স্মরণকালের সবচেয়ে সর্বনাশা বন্যার পানিতে ভাসছে ফেনীবাসী। ভারত থেকে আসা ঢলে কালিদাস পাহাড়িয়া, ভুরি, ফেনী নদীর পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানির জলে তলিয়ে গেছে ফেনী সদর, ছাগলনাইয়া সহ আশেপাশের এলাকা। পরিবার নিয়ে মসজিদ, বাড়ির ছাদ কিংবা কলা গাছের ভেলায় ভেসে প্রাণ রক্ষার চেষ্টা করে যাচ্ছে মানুষ। পানির স্রোতে ভাসিয়ে নিয়ে গেছে অনেকের স্বজনকে। দেশের বিভিন্ন জেলা থেকে প্রচুর স্বেচ্ছাসেবক এলেও নৌকার অভাবে ত্রাণ সামগ্রী বিতরণ এবং উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে। ফলে ক্ষুধা এবং চরম অনিশ্চয়তায় দিন পার করছে ফেনীর মানুষ। ফেনীর হাইওয়ে এলাকায় বুক সমান পানি। মহাসড়কে তীব্র যানজটের কারণে দুর্ভোগ পৌঁছেছে চরমে। প্রবল স্রোতের সাথে যুদ্ধ করে নিরাপদ স্থানে যাওয়ার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে বানভাসী মানুষ। তিল ধারণের ঠাঁই নেই আশ্রয় কেন্দ্রগুলোতে। এই মুহূর্তে হচ্ছে বৃষ্টি নেই, আবহাওয়া মোটামুটি স্বাভাবিক। আপনারা দেখতেছেন যে রোদ উঠতেছে কিন্তু পানি বাড়তেছে। আমাদের পাশের ভাতিজা শিমুলের বিল্ডিং এ উঠেছি প্রায় 500 লোক। ওই পাশে একটা মাদ্রাসা আছে, ওইখানে 200 লোক আছে। পাশে আছে একটা ট্রেনিং সেন্টার, আপনারা জানেন সরকারি। ওখানে আমরা অনুরোধ করে আজকে ট্রেনিং সেন্টার পরিচালিত অনুরোধ করার পরে সেখানে কিছু মহিলা উঠেছি। 11টার সময় ঢুকছি, আমরা আগে ঢুকতে না আগে বাইরে ঢুকছিল করে ঢুকতে নয় 11টার দিকে গেছে। নিরাপদ পানি ও খাদ্য সংকটের পাশাপাশি শিশু, বয়োবৃদ্ধ এবং গর্ভবতী মহিলাদের নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে দুর্গত পরিবারের সদস্যরা। ক্রমেই বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে ফেনীতে। পরিস্থিতি এতটাই নাজুক যে এখনো পর্যন্ত অনেক এলাকায় উদ্ধারকারী দল পৌঁছাতেই পারেনি। এখন সবচেয়ে বেশি প্রয়োজন উদ্ধারকারী বোট, খাবার এবং নিরাপদ আশ্রয়। মুশফিকুর রহমান, এটিএন বাংলা, ফেনী। দেশের চলমান বন্যায় এখন পর্যন্ত মারা গেছে